এমনিতে কি করছো? এই যে অনেকগুলো মটরশুঁটি একটু ছুলে নিয়েছি, এবার এগুলোকে একটু জলের মধ্যে ভিজিয়ে দিলাম আর এর মধ্যে দেবো সামান্য নুন। এইবারে এটাকে একটু বয়েল করে নেবো। আর এতগুলো মটরশুঁটি একসাথে বয়েল করছি মানে এটা ভেবো না যে আমি কড়াইশুঁটির কচুরি বানাবো, একদম আমি কড়াইশুঁটির কচুরি বানাবো না। এটা বয়েলিং এর জন্য দিয়ে দিয়েছি আর মটরটা বয়েল হতে হতে দু একটা কাজ একটু সেরে ফেলবো। তো এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো এখানে গোটা ধনে রয়েছে, এইরকম 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ মতো এখানে রয়েছে মৌরি, 2টো শুকনো লঙ্কা, মোটামুটি 1 ইঞ্চি সাইজের একটা দারচিনি, এই রকম রয়েছে 2টো গ্রিন এলাচ। তো এবার সব কিছুকে সুন্দরভাবে একটু ড্রাই রোস্ট করে নেবো। তো মোটামুটি ড্রাই রোস্ট হয়ে গেছে, চটপট চটপট করে ফুটছে। এবার সব কিছুকে নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নেবো। মটর একদম বয়েলিংয়ে বসিয়ে দিয়েছি। এইদিকে একটা কাজ যেটা ছিল সেটা হচ্ছে এই শুকনো কয়েকটা মশলা একটু ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার এখানে একটুখানি এই 1.5 কাপ মতো ময়দা আছে এখানে, তার মধ্যে দেব সামান্য নুন, দেব অল্প করে চিনি আর দিয়ে দেবো সামান্য ঘি। ওই 1 চামচ মতো ঘি এখানে দিলাম। এবার এই সব কিছুকে মেখে নেবো খুব ভালো মতো, মানে ঘি দিয়ে কিন্তু ময়ানটা করলাম। তো শুকনো জিনিসগুলোকে খুব সুন্দর করে ময়ান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে এরকম দলা বাঁধছে আবার ভেঙে যাচ্ছে। এবার অল্প অল্প করে জল দিয়ে তা হাতে একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে ময়দার একটা মন্ড সুন্দর করে বানিয়ে নিতে হবে। তো সুন্দর করে ময়দাটা মেখে নিয়েছি, এবার ওপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে নেবো, দিয়ে এবার এটাকে এরকমভাবে ঢাকা দিয়ে রেখে দেবো মোটামুটি 30 মিনিটের জন্য। তো অনেকক্ষণ ধরে মটরটা সেদ্ধ করছিলাম, তো ফাইনালি মটরটা সেদ্ধ হয়ে গেছে। এর ওয়াটারটা ফেলে দেবো। তো সবটুকু জল ফেলে দিয়েছি, শুধু রয়ে গেছে এখন মটর। এবার যেটা করব, এরকম একটা পটেটো ম্যাশার দিয়ে এরকম গরম থাকতে থাকতেই একটুখানি হালকা করে দরদরা ম্যাশ করে নেব। এটাতে মিক্সিতে গ্রাইন্ড করার বা বাটার কোনো কিছুরই দরকার নেই। তো ওভারঅল টেক্সচারটা এরকম টাইপের আসলেই হবে। বেশ একটু মটরের দানা দানা থাকবে, একটু ভাঙা ভাঙা থাকবে, ব্যাস এইরকম আসলেই হবে। মোটামুটি এতক্ষণে আমাদের 60% কাজ হয়ে গেছে। এবার একটা প্যান গরম করব, তাতে দেবো সামান্য একটু রিফাইন্ড অয়েল, একদমই সামান্য। প্যান গরম হয়ে গেলে এর মধ্যে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন, দেবো এখানে আদা রসুনের পেস্ট 1 চামচ মতো আছে, এর সাথে দিয়ে দেবো 2 চামচ মতো ছাতু। এবার ছাতুটাকে আস্তে আস্তে ভাজা ভাজা মতো করব। এবার ঠান্ডা হয়ে যাওয়া এই যে মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো, একটা মিক্সিং জারে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এবার সব কিছুকে একটু মিক্সড করে নেবো। ছাতু মোটামুটি রান্না হয়ে গেছে। এইবারে এই যে মটরটাকে সেদ্ধ করে একটু ভেঙে নিয়েছিলাম, এদেরকে চালান করে দেবো কড়াইতে। বয়েলিংয়ের সময় নুন তো দিয়েইছিলাম, এখন আবার একটুখানি দেবো অল্প করে, দিয়ে দেবো একটু বেশি করে চিনি। নুন ঝাল মিষ্টিটা নিজেদের প্রেফারেন্স মতো। এবার সব কিছুকে ভালো মতো মিশিয়ে নেবো। একটু মিশিয়ে নিয়ে এই যে মশলাটা বানিয়েছিলাম একটু দরদরা টাইপের গুঁড়ো করেছি, এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেবো। তো এইরকম সময় গ্যাসের ফ্লেমটা কম করে একটুখানি ঢাকা দিয়ে দেবো। তা আবার একটু ঢাকনা তুলে দিলাম। এবার ফাইনালি সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে নেবো। তো গতানুগতিকভাবে কড়াইশুঁটির কচুরি শীতের সময় তো সবার বাড়িতেই হয়,
তা আমি ভাবলাম একটু আলাদা করে কিছু বানানো যাক। তো মোটামুটি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, চিনিও গলে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তো এইবার পুরো মিশ্রণটাকে এরকমভাবে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবো। আর একটা জিনিস এর ভেতরে দেব, সেটা সবার লাস্টে, সেটা হচ্ছে লেবু। লেবুর জায়গায় তোমরা আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারো। আর দেবো অল্প করে একটু ঘি, সামান্য একটু ঘি। আর ওপর থেকে দিয়ে দেবো আর একটু বিট নুন, একটু বেশি করে বিট নুন দিয়ে সব কিছুকে একটুখানি ভালো করে মাখিয়ে নেব। কড়াইশুঁটির কচুরি এই শীতকালে এমন কোনো মানুষ নেই যে যার বাড়িতে হয় না। তো ভাবলাম যে সিজন চলে যাওয়ার আগেই এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে বানাচ্ছি মটরের খাস্তা কচুরি। তো ভিডিওটা দেখো। আর কড়াইশুঁটির কচুরি তো সবাই খেয়েছো, এটা একবার বানিয়ে খেয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। অনেকটা সময় হয়ে গেছে, এবার ময়দাকে একটু দেখার পালা। তো এবার ছোট ছোট করে লেচি কেটে নেবো। এবার বেলাটা দেখো, নর্মালি গোল করেও এমনি বেলতে পারো, বাট আমি একটুখানি আলাদা করব। সবার প্রথমে এরকমভাবে বড় করে আর একদম পাতলা করে বেলে নিতে হবে, এরকমভাবে লম্বা করে সুন্দর করে। এবার এর ভেতরে দেবো সামান্য একটু তেল। এবার তোমরা অনেকেই বলবে যে আমি অনেক তেল ব্যবহার করছি, কিন্তু এইগুলো তো রোজকার খাবার না, তো সেই কারণে। তো যাই হোক, এক সাইড থেকে এরকমভাবে ফোল্ড করলাম, আর এক সাইড দিয়েও এরকমভাবে ফোল্ড করলাম, দিয়ে এবার এরকমভাবে ঘুরিয়ে নেবো পরপর পরপর, এরকমভাবে ঘুরিয়ে এরকম গোল করে নেবো। এইবার একটা ধারালো ছুরি দিয়ে মাঝখান থেকে এইরকমভাবে একটু কেটে নেবো, ব্যাস। দেখতেই পাচ্ছ উল্টো দিকে কি সুন্দর লাচ্ছা বেরিয়ে গেছে সুন্দরভাবে। তো একই রকমভাবে বাকি আর দুটো করে নেবো। এবার প্রত্যেকটা লেচিকে ছোট্ট ছোট্ট করে বেলবো, বেলে তার মধ্যে এই স্টাফিংটা অল্প অল্প করে ভরে দেবো, দিয়ে মুখটা এরকমভাবে সিল করে দেবো। হয়ে গেল একটা। তো মোটামুটি এখানে সবকটা এরকমভাবে লাচ্ছা টাইপের করে নেওয়া হয়েছে, তার মধ্যে একটা বানিয়েও ফেলেছি। তো এরকমভাবে সবকটা বানিয়ে নিই। খাস্তা কচুরি আমি বানিয়ে নিয়েছি এখানে, আর অন্যদিকে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা মতো করে নিই, দেখতে ভালো দেখাবে। তো সবকটা মোটামুটি বানিয়ে নিয়েছি, আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। খুব বেশি তেল গরম করব না, তেলটা হাফ গরম হলেই একটা একটা করে ছেড়ে দেবো। তো তেল মোটামুটি মিডিয়াম গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো। যে দুটো ছেড়ে দিলাম, না তিনটেই দিয়ে দিই। এই যে বেশি হাই হিটে দেওয়ার দরকার নেই, তাহলে আউটার লেয়ারটা কড়া হয়ে যাবে কিন্তু ভেতরটা হবে না। তো এরকমভাবে আস্তে আস্তে ভেজে নেব। তো এক পিঠ হয়ে গেছে, এরকমভাবে আর একটা পিঠ উল্টে দেবো। মানে হয়ে যায়নি, একটু আর কি কালার ধরে গেছে। এটা আস্তে আস্তেই হবে, এটা ভাজতেই যা সময় লাগে। তো ভেতরের পুরটা তো মোটামুটি কুক হয়েই গেছে, আর দুই পিঠেই মোটামুটি রং ধরে গেছে, দেখতেই পাচ্ছ। এই যে এই সাইডটা, এই দিকগুলো শুধু এবার উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো। তা আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো সবকটাই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তো ওই জন্য পাশে আরও বাকিগুলোও দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে তুলে নেবো। তো এই তিনটে তুলে নিলাম, এই তিনটে ভাজা হয়ে গেছে। এবার বাকি এগুলো ভাজা হোক। তো সবকটাই ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর তেল ঝরিয়ে তুলে নেবো। তো এখানে আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার ফিলিং তো অনেকটা করেছিলাম, এই ফিলিংটা মোটামুটি তোমরা ফ্রিজে 2-3 দিন মতো স্টোর করে রাখতেই পারো, কারণ যেহেতু লেবু রয়েছে, লেবু থাকার জন্য এর সেলফ লাইফটা একটু বেড়ে যাবে। প্রচণ্ড গরম, একদম গরম গরম প্লেটিং করে নেবো। তো গরম গরম কচুরি তো বানিয়েই ফেলেছি, তো এবার এটাকে খাওয়া যায় কি দিয়ে? তো অনেকেই বলবে যে টমেটো সস দিয়ে, বাট না, আমরা একটু অন্যরকমভাবে খাবো।
এই হচ্ছে সেই জিনিসটা যেটা দিয়ে খাবো। এটা হচ্ছে মানে তেঁতুলের চাটনি বলতে পারো, মানে মিষ্টির দোকানে যেরকম টাইপের চাটনি দেয়, দই বড়ায় যেরকম টাইপের চাটনি দেয়, এটা হচ্ছে ওরকম টাইপের একটা গুড় আর তেঁতুল দিয়ে বানানো চাটনি, যেটা আমি প্রত্যেক বছর বানাই। আর মোটামুটি ওই অনেকটাই বানাই, মোটামুটি 7-8 মাস পর্যন্ত এটা খাই আমি। এই ধরনের খাস্তা কচুরি বলো বা দোকানের সিঙাড়া বা দই বড়া, এটা দিয়ে তোমরা অনেক কিছু খেতে পারবে, অনেক কিছু। তো এই চাটনির রেসিপি তোমাদের যদি চাই তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানিও, কারণ সামনে তো মোটামুটি শীত শেষ হয়েই এসছে, গরমকাল আসবে। গরমকালে এই চাটনিটা থাকলে আর কিচ্ছু চাই না, মানে পাপড়ি চাট, ফুচকা, দই বড়া সব কিছুতে তোমরা এই চাটনিটা ব্যবহার করতে পারবে। যদি এই চাটনির রেসিপি চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে এই চাটনির রেসিপি দিয়ে দেবো। একদম পুরো হোমমেড চটপট একটা চাটনি। তো আজকে এই গরম গরম মটরের খাস্তা কচুরি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, কড়াইশুটির কচুরি, কাশ্মীরি আলুর দম, এটা হচ্ছে বাঙালির ইমোশন। শীত পড়লেই আর কড়াইশুটির দাম কমলেই সবার বাড়িতে কড়াইশুটি, কচুরি আর কাশ্মীরি আলুর দম, বা সাথে চানা পানা থাকতে পারে। বাট এইটা একবার ট্রাই করে দেখো, দারুণ হয় খেতে। তো দেখতেই পাচ্ছ ওপরটা ভীষণ কুড়মুড়ে টাইপের হয়েছে, একটু ভাঙি এটাকে। তো ভেতরটা দেখো একদম পুরো স্টাফড মটরশুঁটি। এবার একটা ট্রাই করি। আমি বানিয়েছি বলে বলছি না, বাড়িতে একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত হয়েছে খেতে। মানে বিশ্বাস করো এখনো অবধি আমার ইউনিক, মানে একটু হাটকে কিছু রেসিপির মধ্যে এটা এক এবং অন্যতম। সত্যিই খুব ভালো হয়েছে। ভেতরের ফিলিংটা জাস্ট অসাধারণ, মানে টক ঝাল মিষ্টির একটা অদ্ভুত কম্বিনেশন। তো তেঁতুলের চাটনিটা থাকলে তো আর কোনো কথাই নেই, তাহলে তো কেল্লা ফতে। আর যদি তেঁতুলের চাটনিটা ছাড়া খাও তাও শুধু শুধু এই কচুরিটা ভীষণ ভালো লাগছে, একদম টেস্টি টেস্টি খাস্তা কচুরি। আর তার সাথে গরম গরম যদি একটু চা হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, মানে সন্ধ্যেবেলা স্ন্যাক্স একদম জমে ক্ষীর। তো যারা যারা রান্না করতে ভালোবাসো বা রান্না করতে পারো তারা আমি বলবো অবশ্যই করে বানিয়ে খেও। আর যারা যারা পারো না তারা যে পারে তাদের সাথে এটা শেয়ার করো। তো যাই হোক, আজকের এই খাস্তা কচুরির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। তো আর কি, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দ্যাট বাই।